এই আড্ডাটাই যে আমাদের লাস্ট আড্ডা, হাসি ঠাট্টা হবে সেটা ওই অবধিও আমরা জানতাম না। কেন বলছি এরকম, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, বাঁচে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকে আমন্ত্রণে, আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, উঁকি দিতে সম্মনের আমন্ত্রণে। বেশি কথা থাক বলো না, দেখে শেখা যাচ্ছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ হাসি কোনো মতে, বেঁচে গেছি গলি হতে হতে, হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। এই প্রাণ এইভাবে পলাতক হলো, তবু যাবে ঘাতক বলো, শেষ হয়ে গেল পেট্রোল। স্মৃতি দেয় দুয়ার হাসে, दिल शहजादा है खुदा का कोई नेक इरादा है, क्या मुझे प्यार है या कैसा खुमार है, ओ ओ से आ भी जाओ एक दिन मेरी बाहों में, तेरे सपने अंधेरों में उजालों में, कोई नशा है तेरी आंखों के प्यालों में। अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा, अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे जो। জাস্ট দাঁড়ানো, হাতে ঠান্ডা লাগে, গ্লাভসটা পড়বো, আমার পেছনে তুষার 50-60 চালাচ্ছে, হঠাৎ থেকে তুষার নেই, সামনে কেউ নেই, বলে ছাঙ্গুলাকে তোমরা খেলে দাঁড়ায় বলেছি, সবাইকে হাসার টাইম দেওয়া হবে, ঠিক আছে? তো আমি চালিয়ে যাচ্ছি মানে সামনে ধরে নেবো, আমি আস্তে আস্তে নিচে চলে যেতে দেখি ডান সাইডের লেগ, আমি এখান থেকে দেখতে পেরিয়ে গেলাম। কি দেখতে তাও দেখি কেউ নেই, তুমি যদি ঠিক মতো দেখতে তাহলে আমাদের দেখতে পেতে আমি কাউকে দেখি না, ও ঝাঙ্গুলেকে আমাদের দেখবে না, আমরা আরে ঝাঙ্গুলে ম্যাগিকালচার ডাকলাম, ইশারা করলাম, ও পাশ দিয়ে গটগট করে এবার আমি পিছনের লোক ঢুকে গেল, হ্যাঁ পেছনের লোক সামনের লোক সব তো দাঁড়িয়েছে। তারপর আমি যাচ্ছি না, কিশোরবাবু চেক পয়েন্টে যাবে, ওখানে গিয়ে দাঁড়াবে, চেক পয়েন্টে আমি গিয়ে আমি ঢুকতে পারি, আমি সাইড করে ব্যাগটা দাঁড় করে গেছি। তারপরে টয়োটা হুব্বা টাইপের করে লোক এলো, মানে বয়স্ক, না দেখে বলছেন অথরিটি ফিগার, এসে বলছে ডাইরেক্ট আমাকে দেখলো, দেখে গাড়ি থেকে নামলো, নেমে আর্মিটাকে জিজ্ঞেস করলো কি কেস, বলে এরকম যাবে, বাইকের গ্রুপে আছে, বাকি কেউ আসেনি, ও দাঁড়িয়ে আছে। তো আমার সাথে কথা তো কোথায় কোথায় গেছিল, ওই লোকটা নাকি রাইড করে, তো বলো কি পারমিট আছে তোমার কাছে, আমি বললাম তো আমার কাছে তো নেই, গিটের কাছে আছে, ফোন লাগছে না, নেটওয়ার্ক নেই, বলছে কোনো ফটো ফটো আছে, তারপর দেখালাম, বললো বিয়ে করে দিয়েছে, বললো হ্যাঁ, আবার আর্মিটাকে কি বলে আগে ছেড়ে দাও, ঠিক আছে। তখন মোটামুটি কটা 11টা, তো তারপরে বললাম একা চলে যাবো, কি করবো, কিছু করার নেই, আমি একটু দাঁড়াই,
11টা থেকে 11:45 হয়ে গেল। তারপর আবার খেলো তুমি বলে 12টার পর ঢুকতে হয় না, আমি যাই একটু ঘুরে আসি। কি করবো, কেউ আসছে না। ডবল ডি পোচ তুমি পেয়েছো সঞ্জিত? তারপর খানিকক্ষণ পর দেখি ডাক্তার ঢুকলো, এরা ঢুকলো, গাড়িটা বাইরে, বাইকটা পার ঠিক আছে উল্টো সবাই গেলো। বললাম চল ভাই উপরে এটা দেখ। ভাই দাঁড়া একটু দাঁড়া। আমি সিরিয়াসলি শুনেছি বার করে যাবো ভিউ পয়েন্ট দেখতে। আমি বললাম চলো আমিও যাই। ডাক্তার বললো ঠিক আছে আমি দাঁড়াচ্ছি। আমি দুপায়ে এগোলাম, সিঁড়িটা ভিড়টা দেখলাম, আমি যাবো না, তোরা যা। সিঁড়িটা দেখে সিঁড়ি দেখে হেলমেট নিল, দুজন লক করলো, আমার হেলমেট আর ওর হেলমেট লাগিয়ে পুরো রেডি ফিটফাট। তারপর একটু গেল, আর হচ্ছে না, আমি এখানে থাকি, এই যা কাম দশেক সিল দেখাবে বুঝে 150 ভাই যাত্রা করে ঠিক আছে। তো আমি নামলাম আবার, বাকি বাইকগুলো বেরোলো, এবার ওরা তো টেনে বেরোলো। আমি বাথরুমে উপর না তোমার ইয়ারবাস হেডসেট ফোনটা খুলে গেছে, ইয়েটা তোর দাদিরা ঠিক করছে, ভালো কথা করুক, টেনে চলে আসবে। সামনে কালিন্দার বাইক শুভ চালাচ্ছে, আমি তো পেছনে পেছনে যাচ্ছি, হঠাৎ করে শুভ বাইক ঘুরে দিল। কি হয়েছে, কোথায় গেল ওরা, কোথায় গেল, আমি খুঁজে যাচ্ছি। ঠিক আছে ভাই তুই খুঁজে আসবি, টেনে আসবি। তোমাকে তো ঘোরাতে বললাম শোন না ভাই, তুই 90 টানছিস, আমি এখানে 60 টানছি, স্পিড ম্যাচ কর। তুই বল আমি টুকটুক করে এগোই, দেখে কতদূর যাওয়া যায়। আমি এগোতে এগোতে বাবা মন্দিরে চলে গেছি, গিয়ে দেখি আবার কেউ নেই। আবার আমি ল্যাট খেয়ে 15 মিনিট বসে আছি, কেউ আসছে না। ইস্ট সিকিম ঘুরে এসে একটা রুমে এইভাবে আমাদের আড্ডা বসেছিল, যেখানে কার কার সঙ্গে রাস্তায় কি কি অ্যাডভেঞ্চার হয়েছে সেটারই ডিসকাশন চলছিল, এখানে গল্পগুজব চলছিল। আর আমাদের গ্রুপের মধ্যে একটা দাদা, মানে এই যে এই দাদাটা হারিয়ে গেছিল, সারাদিন উধাও ছিল, কোথাও কোথাও গিয়ে দেখা হচ্ছিল, কোথাও কোথাও গিয়ে আবার উধাও। তো সেই জন্য দাদার কাছে সেই গল্পই শুনছিলাম যে পুরোটা দিন একা একা রাইড করতে কেমন লাগলো বা কি কি অ্যাডভেঞ্চার হয়েছে তার সঙ্গে, সেটাই গল্পগুজব করছিলাম। আর ওই যে প্রথমেই বললাম এটা আমাদের লাস্ট হাসি ঠাট্টা আড্ডা। তো কেন বললাম, কারণ সেই দিনই আমাদের ওখানে ওদের সঙ্গে স্টে করার লাস্ট ডে ছিল, কারণ তার পরের দিনই সকালবেলা আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কারণ আমাদের রাইড করা শেষ। তো সেই জন্যই পুরো গ্রুপের সঙ্গে সেই দিন লাস্ট আড্ডা ছিল। এবার পুরো গ্রুপের সঙ্গে আমরা এতটা এনজয় করেছি যে পরের দিন ছেড়ে আসতে একটু খারাপ লাগছিল, তো সেই জন্যই বললাম লাস্ট। এসছে আমাদের গরম গরম লুচি আর তরকারি। লুচিগুলো দেখতে তো বেশ, এই যে ভাই আমাদের সার্ভ করছে। এই যে আমাদেরকে দিল গরম গরম লুচি, একদম সেই ফুলফুলে, আর এই তরকারি, আর এই যে মনি, কি মনি ঠিক আছে তো? হ্যাঁ একদম, খাওয়া যাক। খেয়ে দিয়ে বেরালে একটু পেটটা শান্তি বা মানে থাকবে, তাহলে শিলিগুড়ি গিয়ে ডাইরেক্ট আমরা লাঞ্চ করব, কারণ মাঝখানে আর দাঁড়াবো না, টানা একদম ডাইরেক্ট গিয়ে শিলিগুড়ি গিয়ে দাঁড়াবো, লাঞ্চ করব, ওখান থেকে গাড়ি ছাড়বো ডাইরেক্ট বাড়ি গাজল। ঠিক আছে খাও কেমন, ঠিক আছে? ভালো বসে হয়তো। টাটা করে দাও। টাটা। খারাপ লাগছে, ট্রিপটা শেষ হয়ে গেল, হয়তো দেখা হবে পরের ট্যুরে। দারুণ রাইড করেছে তুষার, তার সঙ্গে তুমি যথেষ্ট ভালোভাবে কোম্পানি দিয়েছো। আশা করি তোমরা এনজয় করেছো তো নাকি? হ্যাঁ আমরা খুব এনজয় করেছি। ঠিক আছে, মাঝে মাঝে একটু জোক হয়েছে তোমাদের সাথে, কলিং বেল বাজিয়ে বাজিয়ে দেখিয়েছিল, আর ঠিক আছে, পার্ট অফ লাইফ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
সাবধানে যাও। খাওয়াটা খেয়েছিস তো? ভাই, আড্ডায় আর কি হয়েছে কিন্তু মাইন্ডে রাখি। না 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 ঠিক আছে। সবাইকে টাটা। হ্যাঁ, আবার একসাথে রাইড করবো। অবশ্যই অবশ্যই নেক্সট রাইড একদম প্ল্যানিং হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নেক্সট ট্রিপে একদম সুন্দর হয়ে এবার এবার খুব তাড়াহুড়ো করে মানে প্ল্যানিং গুলো হয়েছে, তবুও তো এগুলো আগে কেনা ছিল বলে ঠিক আছে। ঠিক আছে, টাটা সবাইকে। ঠিক আছে। তোমরা শুনলেই আমাকে হেলমেট কিনতে বলছে। মেইনলি হেলমেটের বিষয়টা বলি। তোমরা হয়তো নোটিস করেছো পুরো ট্রিপে আমি আমার পুরোনো হেলমেট পরে কাজ চালিয়েছি। কারণটা হচ্ছে আমার আর আমার সোনাইয়ের ঘুরতে বেরোনোর কথা ছিল 25 তারিখ। মেইনলি ওই অবধিও আমরা কোনো পার্টনার পাইনি। সেই জন্য 25 তারিখ প্ল্যানিং করেছিলাম, কারণ আমাদের অনেক কিছু অর্ডার দেওয়া ছিল, থার্মাল, গ্লাভস, অনেক কিছু অর্ডার দেওয়া ছিল ডিক্যাথলন থেকে। তো সেই জন্য সেগুলো আসতে টাইম নিচ্ছিল। তো ওই জন্য আমাদের 25 তারিখ আমরা প্ল্যানিং করেছিলাম যে 25 তারিখ ঘুরতে যাব। তারপর মোটামুটি 5 দিনের মধ্যে আমরা ব্যাক করব। তারপরে আবার সরস্বতী পুজো আছে। তো সেই জন্য এবার হঠাৎ করে আমার সোনাই হচ্ছে রাইডিং গিয়ার্সের ভিডিও দেখে, মানে হচ্ছে অরূপদার ভিডিও দেখে, যেখানে জানতে পারে যে 20 তারিখ ওরা নর্থ সিকিম যাচ্ছে পুরো রাইডিং গ্রুপ নিয়ে। তো সেই জন্য হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয় যে হ্যাঁ তাহলে ওদের সঙ্গে গেলে খুব ভালো হবে আর কি। তৎক্ষণাৎ আমরা ডিসাইড করি যে আমরা সেই রাইডিং গ্রুপের সঙ্গেই যাব। তো সেই জন্য যেই জিনিসগুলো অর্ডার ছিল সেই জিনিসগুলো আমরা কিছু শপ থেকে কিনে আমরা ম্যানেজ করেছি। কিন্তু হেলমেট আমার বর বলছিল যে হেলমেট কিনলে তো ভালোটাই কিনতে হবে, তো সেই জন্য ভালো শপ শিলিগুড়িতে আছে, ওই ভেবেই আমরা বেরিয়েছি যে শিলিগুড়ি গিয়ে হেলমেট কিনবো মেনলি। কিন্তু আমাদের কপালটা এতই খারাপ, শিলিগুড়ি গিয়ে পৌঁছাই আমরা ঠিক সকাল সকাল, মানে 8টা সাড়ে 8টার দিকে। তখন শপ ওপেনই হয়নি। ততক্ষণে আমরা শিলিগুড়ি ক্রস করে গেছি, কারণ পুরো রাইডিং গ্রুপের সঙ্গে মিট আপ করতে হবে সেই জন্য। এবার ভাবলাম যে ঠিক আছে উপরে গিয়ে কিনবো, তখনও আমরা জানি না যে উপরে কোনো হেলমেটের শপ নেই। এবার পুরো মানে জার্নিতে দেখছি যে না কোথাও হেলমেট পাওয়া যাচ্ছে না, তো ওইটা নিয়েই কাজ চালিয়েছি। এবার যখন আমরা গ্যাংটক গিয়ে পৌঁছাই, তোমরা হয়তো ভিডিও দেখেছো, গ্যাংটক গিয়ে পৌঁছেছি আমরা রাতে। ওই সময় অল সব বন্ধ হয়ে গেছে। আমরা 2-4টা শপ আমরা ভিজিটও করেছি গিয়ে গিয়ে লোকেশন দেখে হেলমেটের শপ, কিন্তু অলরেডি ওই সময় বন্ধ, মানে তখন বাজছিল 9টা সাড়ে 9টা। তো ওই সময় আর ওখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সব, তো সেই জন্য একটা শপও খোলা পায়নি। কারণ তারপরের দিন ছিল ইস্ট সিকিম আমাদের যাওয়ার কথা, ভাবছিলাম এখানে যদি হেলমেটটা পেয়ে যায় অন্তত ইস্ট সিকিমটা তো হেলমেট মানে নিয়ে যেতে পারবো। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, সেই দিনও পেলাম না। তারপর আমরা চলে গেছিলাম শিলিগুড়ি সিটি সেন্টার, যেখানে আমাদের কিছু কেনাকাটার ছিল, সেই জন্য ঢুকেছিলাম রাস্তায়। যাওয়ার সময় তো শপিং করতে পারিনি ভালোভাবে, তো ফেরার পথে শপিং করি আর কি। শু দেখেছিলাম ডিক্যাথলনে, তো ওটাই দেখতে দেখে আমি এসেছি। নাও দেখো, সেখান থেকে আমার সোনায় শু নিয়েছিল, গ্লাভস, তারপর আরো ছোটখাটো অনেক কিছু নিয়েছিল। তো সেগুলো ভিডিও নিতে পারিনি, ওই সময় আমি ওয়াশরুমে চলে গেছিলাম। তো তারপরেই আবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমাদের ওই সময় মেনলি ছটফট করছিল মন বাড়ি ফেরার জন্য। একটা কথা আছে না, যতই বাইরে ঘোরো বাড়ির মতো শান্তি নাই। তো সেই জন্য আমাদের মানে মনটা ছটফট করছিল, তাড়াহুড়ো করে একদম বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর অলরেডি আমরা চলে এসেছি কোতোয়ালি মোড়, কাজল। আর আমাদের এই এলাকা দেখে এত মনটা শান্তি লাগছিল যে ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।